দিনের কথা যখন আমরা শুনি, যদি আমাল না করতে পারি, যতক্ষণ দিনের মজমায় দিনের মজলিসে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার জেহেনে অথবা ধ্যানে থাকে যে এই সমস্ত কাজগুলো যদি আমরা করে যদি চলি, তাহলে আমাদের ইহকাল কামাল এবং পরকালের কামিয়াব হবে। মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে যে আল্লাহর রহস্যবাণী কোরআনুল কারীম পাঠিয়েছেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, এই নবী তুমি বলে দাও মানুষদেরকে। সেখানে মুসলমান বলেনি, হিন্দু বলেনি, খ্রিস্টান বলেনি, জৈন বলেনি, পাদ্রী বলেনি, মানুষদের জন্য। আর আল্লাহর নবী এসেছেন সমস্ত মানুষের উপকারিতার জন্য। আমরা যারা ভালো বুঝেছেন বা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, তারা সেই নবীর উম্মত হতে পেরেছেন। আল্লাহ যাদের তৌফিক দেননি, তারা নিজেরা মগজমারি করেছেন, তারা সেই নবীর উম্মত হতে পারেননি। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরা বনী ইসরাঈল। সূরার নাম আছে একটা বনী ইসরাঈল। বনী ইসরাঈলের সূরার প্রথমে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 15 পারা শুরু আছে। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে এখন একটা আশ্চর্য জিনিস, যেটাকে শুনলে মানুষ চমকে যায়। সেটা হলো কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মিরাজ শরীফে গিয়েছেন। কতক্ষণ সময়ের মধ্যে তিনি মিরাজ থেকে যখন দুনিয়ার বুকে ফিরে আসলেন, যে জায়গায় থুতু ফেলে গিয়েছে এখনো থুতু সেখানে আছে। যে দরজা দিয়ে গিয়েছেন, দরজার কড়া অত শিকল এখনো লড়ছে। এটা আমার আপনার কাছে বললে আমরা অত বিশ্বাস করব না, যে একটা মানুষ জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত সফর করছে, ঘরের দরজা খুলে গিয়েছে, যাওয়ার পরে সেই দরজার শিকল কড়া এখনো লড়ছে, তিনি সপ্তম আসমান থেকে ফিরে আবার জমিনে চলে আসেন। বললে কি আপনি বিশ্বাস করবো? বিশ্বাস করবো কি? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবে মিরাজ শরীফে ফিরে আসার পরে তিনি এই সংবাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দিলেন, আবু বকর এক বাক্যে সেটাই কিন্তু মেনে নিলেন। এই মেনে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি তার দ্বিতীয়বার বলেননি যেটা কিভাবে হতে পারে। আপনি গেলেন, কার সঙ্গে সাক্ষাৎ হলো, কি ঘটলো, এত কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তিনি এক বাক্যে বলে নিলেন যে রাসূল যেটা বলেছেন এটা সত্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে একটা লকব দিয়ে গেলেন, যেটাকে আর পৃথিবীর সমস্ত মানুষ সেটাই জানে। কি দিয়েছিলেন? পৃথিবীর সমস্ত মানুষ যে এক বাক্যে আবু বকর তুমি তোমার একটা টাইটেল দিয়ে গেলাম, সেটা দিয়ে গেল সিদ্দিক, সত্যবাদী। আমরা যারা আজকে আল্লাহর ঘরে এসেছি, আমরা আজকে ওয়াদাবদ্ধ হই যে আমরা ওই টাইটেলটা নিয়ে আজকে বাড়ি দেব। কি টাইটেল নেবেন? সিদ্দিক টাইটেল নেবেন ইনশাআল্লাহ? বলুন না। বলে আমাদের তো মৌলিক জন্মগততে আছে, সিদ্দিক কি করে হবে? শেখ তো জন্মগততে আছে, কি করে হবে? হবে, সেটা বলে বোঝাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরের এই কথা যখন বললেন, বলে আবু বকর মেনে নিলে আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, যে তিনি সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত পরে, অর্থাৎ তার বয়স এখন 40 বছর হলে নবী হয়ে গেলেন, তিনি সেই থেকে যে সমস্ত কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী কথা বলেছিলেন যে পৃথিবীর বুকে এই জিনিস ঘটবে, পরস্পর সব ঘটে আসছে। পরস্পর সব ঘটে আসছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে 3 নম্বর আয়াত বলছে ওয়াকাযাইনা বনী ইসরাঈল, এই বনী ইসরাঈলরা যারা পৃথিবীর বুকে দুবার বড় ফাসাদ সৃষ্টি করবে, বড় দাঙ্গা হাঙ্গামা করবে। একবার তো হয়ে গেছে, বনী ইসরাঈলরা যারা একবার করেছে,
আর কোন কোন ওলামায়ে কেরামরা বলছেন কোরআন ওই আয়াতের দ্বিতীয় পর্যায়ে আমাদের সামনে পৌঁছে গিয়েছে বা এরপরে আসতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে যে আসলে কিতাব এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে ইহুদি রাষ্ট্র এরা 80 বছরের বেশি থাকতে পারবে না। আর আল্লাহ রাসূল এটা ভবিষ্যৎবাণী বলে গেছেন যে এদের এই রাজত্ব, এদের এই দাদাগিরি 80 বছরের বেশি টিকবে না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র কায়েম করেছে, জানেন তো? 1948 সালে এরা ওইখানে রাষ্ট্র কায়েম করার পরে সেই থেকে এই পর্যন্ত প্রায় অনেকটাই হয়ে গেছে। এদের রাজত্ব শেষ হবে 2028 সালে। মাত্র 2.5 বছর 3 বছরের কাছাকাছি বাকি আছে। পৃথিবীর নজির পৃথিবীর মানুষ দেখতে পাবে এই 2.5-3 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে একটা বিরাট ধরনের অরাজকতা শুরু হবে, যেটা আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন। ইহুদিরা তারা চিন্তা করলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন, তিনি যে কথা বলে গেছেন পরস্পর সব মিলে গেছে। আর তিনি যেটা বলেছেন ইহুদিরা রাজত্ব করবে, তারা নেতৃত্ব দেবে সারা পৃথিবীর বুকে, তার সঙ্গে খ্রিস্টানরা তাদের সঙ্গে যোগ থাকবে, তো সেই রাজত্ব তো তোমাদের দাদাগিরি তো প্রায় সময় এসে গেছে। এখন এমন একটা অরাজকতা শুরু করতে হবে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটাকে রদ করতে হবে। তার জন্য আজকে এত তাদের চিন্তাধারা। কিন্তু আল্লাহ রাসূল জীবনে একটা কথা মিথ্যা কথা বলেননি, তিনি যে কথাই বলে গেছেন সব পরিষ্কার ঘটে চলেছে। আমরা তো আমাদের জীবনের কথা নাই, আমরা এক মাসে একটা মিথ্যা কথা বলতে পারি না, এরকম কেউ জ্ঞান দিতে পারবো না। আজকে সকাল থেকে এই পর্যন্ত, এই সময় তো কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা সকাল থেকে এই পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেছেন কেউ? সকাল থেকে এই পর্যন্ত কেউ একটা মিথ্যা কথা বলেছেন? হাবা বলুন না, আমি বলি। আমি বললাম প্রথম আপনাদের একটা উপাধি দেবো সিদ্দিক, যদি এইটা যদি না বলতে উপাধিটা নেবেন কি করে? কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ নেবেন কোথা থেকে, পাবেন কোথা থেকে? আজকে আমার আবার মতন মৌলভী সাহেব কিছু আছে, তো ইহুদিদের মাথায় এত আল্লাহ প্রখর বুদ্ধি দিয়েছিল, তারা কিছু আলেমও তৈরি করেছিল। এই সময় সারা বিশ্বের মুসলমানদের, বাংলাদেশের নয়, ভারতবর্ষ নয়, পাকিস্তানের মুফতি তাকি উসমানের নাম আপনারা শুনেছেন কি তাও জানি না, আপনারা ওই জগতে তো নেই। তো বিশ্বের মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আলেম মুফতি তাকি উসমানী সাহেব, উনি ওনার টুইটে লিখেছেন যে বর্তমান চলমান অবস্থা যা চলছে, বিশ্বের সমস্ত মুসলমানকে একত্রিত হওয়া প্রয়োজন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন, সে কথার ভিত্তিতে আজকে মুসলমানরা এক হয়ে যাও। তার মধ্যে কিছু আলেম, বাংলাদেশ থেকে অনেক কিছু আছে, কিছু আলেম ফতোয়া দিচ্ছে, বুঝতে পেরেছে, তার মধ্যে একটা নাম আমি বললি, কি নামটা আমি ভুলে গেলাম। তো সে এই সময় অন্য কিছু কথা বলার সময় পায়নি, সে এখন বলছি ইরানিরা তো সব শিয়া, ওরা তো কাফের, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই। যারা জানেন, আমি নামগুলো বলতে নামগুলো জানি, তবে বলতে পারবো না, এই জন্য সেতারের লোক আমাদের মধ্যে আছে, সেতারের লোক আমাদের মধ্যে আছে। তেল হাবিব থেকে $1000 তাদেরকে দেওয়া হতো, তাই আলে হাদিস নামে কিছু লোককে বিভ্রান্ত করে রাখার জন্য। তার মধ্যে বাংলাদেশের দুটো বড় ব্যক্তি আছে, সে দুটো আপনারা নেট জগতে খুঁজলে পেয়ে যাবেন, আমার বলার আর অত দরকার নেই। তো তারা এই সময় কথা বলতে যাচ্ছে যে ইসরায়েলের উপরে ইরান হামলা করছে, তোমাদের এত মাথা ব্যথা খুশি হওয়ার দরকার নেই, ওরা তো কাফের। আমরা কম-বেশি সবাই হাদিস কোরআন বুঝি বা জানি, মক্কা এবং মদিনার মধ্যে কোনো কাফের ঢোকা নিষিদ্ধ, তারা কেউ হজ করতে যেতে পারবে না। জানেন কি এটা? মুসলমান
জানেন আজকে শুনলে কোন বেধর্মী হস্তক্ষেপ যেতে পারবে না। যদি ইরানিরা ওরা যদি কাফের হতো তাহলে ওরা হস্তক্ষেপ যেতে পারত না, যেতে দেওয়া হতো না, জানেন তো না। কিন্তু মুসলিম রাষ্ট্র যারা আছে যেদিকে পানি বেশি সেটি করে ঢাল ধরে, কেন? ওদের নিজের পায়ে দাঁড়াবার মতো শক্তি নাই। কিন্তু মহান রব্বুল আলামিন ইরানিদের এমন একটা শক্তি দিয়েছেন, তারা তাদের উপরে যদি কেউ চোখ রাগায় তাদের চোখ রাগানোর শক্তি তাদের আছে, তাদের চোখ রাগানোর শক্তি আছে। তাদের ভালো লোক নয় যারা গরুর মাংস খায় আর নিরীহ বাচ্চাদের মারে। এতদিন মধ্যে এরা ঘুমোচ্ছিল, সবাই এদের ঘুমটা একটুকুনি ভেঙেছে। তা যাক, আজকে যদি ইরানকে যদি শেষ করে দেয়, মনে করবো আমার আপনার কোনো ক্ষতি হবে না, হবে কি বলুন? আজকে ইরানদের যেরকম ফিলিস্তিনদের করেছে, যদি ইরান থেকে যেরকম অবস্থা দিয়ে ইসরায়েল যদি করে, আমার আপনার কোনো ক্ষতি হবে? কি ক্ষতি হবে বলুন দিলেন? শক্তি শেষ করা দাও। আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যেগুলো বলেছেন বাস্তবায়িত পরস্পর সব ঘটে আমাদেরকে আসছে, যে ইসরায়েলের উপরে যখন এমন হামলা যখন শুরু হবে, আল্লাহর তরফ থেকে মদদ যখন আসবে, তখন ওই ইসরায়েল ইহুদিরা গাছের আড়ালে তারা লুকিয়ে থাকবে। গাছ পর্যন্ত সেদের ইমানদারকে বলবে যে ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে। সে গাছের জবাব সেদিন মহান রব্বুল আলামিন বলে দেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, মুসলিম শরীফে 1922 নম্বর হাদিসে এটাকে পরিষ্কার ভাবে লেখা আছে যে সেদিন ইহুদিরা কেউ বাঁচতে পারবে না। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় যখন আমরা টিকে থাকতে পারবো, হাসরের ময়দানে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। পৃথিবীর বুকে মানুষ সন্তান যখন বিপদে পড়ে তার কাছে এগিয়ে যায় কারা? নেতারা যায় না, মৌলী সাহেবরা যায় না, পীর সাহেবরা যায় না, হাদিস সাহেবরা যায় না, মাতা পিতা ভাই বোনেরা যায়? কারা যায়? সন্তান যখন বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য মাতা পিতা আগে যায়, ভাই আগে যায় না, পাড়ার ইমাম সাহেব যায় না, পীর সাহেব যায় না, নেতারা যায়? কারা আগে যায়? আল্লাহ পাক কোরআন মধ্যে সেটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে যেদিন তুমি সবথেকে বড় বিপদে পড়বে, বিপদে পড়ার পরে যখন তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার ভাই তোমার থেকে পলাতক হবে, তোমার মায়ের কাছে যাবে, মা পলাতক হবে, বাপের কাছে যাবে, বাপ পলাতক হবে। যে কলিজার টুকরা সন্তানের জন্য সারা জিন্দেগিটা তুমি পরিশ্রম করেছো, হালাল হারাম ছেড়েনি, ভাইয়ের হক নষ্ট করেছে, পুনর হক নষ্ট করেছো, অপর ভাইকে গালি দিয়েছো, তুমি সম্পদ আত্মসাৎ করেছো, তখন সেই শয়তান সন্তান তোমার থেকে পালিয়ে যাবে। তোমার স্ত্রীকে সুন্দর জায়গায় রাখার জন্য, ভালো জায়গায় বেড়ানোর জন্য অনেক পরিশ্রম করে তুমি উপার্জন করেছো, সেই বিবির কাছে যখন যাবে, বিবি তোমার পলাতক হবে। যদি এইগুলো যদি পলাতক যদি হয়, ইমাম সাহেব, হাজি সাহেব, পীর সাহেবরা তো আগেই পালাবে না? এরা তো আগেই পালাবে, তাই তো আল্লাহ কোরআনে এর কথা বলতো, এরা শুনতে পালাবে। তাহলে দুনিয়ার লোকে যখন বিপদে পড়লে এরা যখন পালাবে, হাসরের ময়দানে যখন আগে আসে, সেই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে মাকে যখন বলবে, আমার তো বিয়েই হয় না, আমি তো আরেকটু ছিল, আর বাপকে যখন বলবে, ছেলে তো আমার তো ছিল না, আমার তো বিয়ে শাদী হয়নি, এমন করুণ অবস্থা দাঁড়াবে। সেই করুণ অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের দুনিয়ার বুকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সময় কি দিয়েছে? যে আজকে জুমার আযান হয়েছে, জুমার আযান হওয়ার হচ্ছে
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ